দীপ্তটেক ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি IPv4 এর সাবনেটিং নিয়ে আলোচনা করব। গত পর্বে এখানে আলোচনা করেছিলাম IPv4 এর ক্লাস রেঞ্জ নিয়ে, যে ক্লাস রেঞ্জ কিভাবে গঠিত হয় এবং পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি এগুলো কি এবং কতগুলো, এবং এখানে আলোচনা করেছিলাম রিজার্ভ আইপি নিয়ে। এখানে IPv4 এর সাবনেটিং সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে ক্লাসফুল আইপি এবং ক্লাসলেস ইন্টারডোমেন রাউটিং সম্পর্কে। এই যে ক্লাসফুল আইপি, যেটা ক্লাসফুল আইপি হচ্ছে আপনার যে ক্লাস এর ক্ষেত্রে 10.0.0.0/8। আচ্ছা, আপনার ক্লাসফুল আইপি বলতে বোঝায় যে ক্লাসের আইপি অ্যাড্রেসের হোস্ট সংখ্যা এবং নেটওয়ার্ক সংখ্যা যদি আপনার ফিক্স থাকে তাহলে সেটা ক্লাসফুল আইপি বলা হয়। তাহলে এখানে আমরা ক্লাসফুল আইপির ক্ষেত্রে বলতে পারি যে ক্লাসে কাজ করব সেই ক্লাসের যদি নেটওয়ার্ক সংখ্যা এবং যদি প্রিফিক্স সংখ্যা অথবা সিআইডি এর ভ্যালু সেম হয় তাহলে সেটা ক্লাসফুল আইপি। আর এখানে দেখেন ক্লাসলেস ইন্টারডোমেন রাউটিং, যেটা হচ্ছে শর্ট ফর্ম CIDR, এটাকে আবার প্রিফিক্সও বলা হয়ে থাকে। এটা দেখেন ক্লাসের ক্ষেত্রে 10.0.0.0, সিআইডি এর ভ্যালু কত? 15। আচ্ছা, ক্লাসলেস বলতে বোঝাচ্ছে যে এর কোনো যে আপনার এখানে যেমন 10.same IP ছিল কিন্তু সিআইডি এর ভ্যালু ছিল 8, যে নেটওয়ার্ক এবং এই যে সিআইডি এর ভ্যালু মান সমান ছিল, যেটা আপনার ফিক্স থাকবে সব সময়ের জন্য, নেটওয়ার্ক এবং হোস্ট। আর এটা দেখেন আপনার এই যে 15 দেওয়া আছে আপনার সিআইডি এর ভ্যালু, আর আপনার নেটওয়ার্ক কত? নেটওয়ার্ক কিন্তু 8 বিট আছে, যেহেতু দুইটা কিন্তু সেম না। আর এই নেটওয়ার্ক এবং হোস্ট চেঞ্জ হবে। সাবনেটিং এর ক্ষেত্রে আমাদের এই তিনভাবে আমাদের আইপি অ্যাড্রেসিং এর সাবনেটিং করা হয়ে থাকে। যে আপনার ক্লাসফুল আইপি দেওয়া থাকতে পারে, সাথে আপনার দেওয়া থাকতে পারে অবশ্য এরকম দেওয়া থাকতে পারে সিআইডি এর ভ্যালু দেওয়া থাকতে পারে, আইপি দিয়ে তার সিআইডি এর ভ্যালু দেওয়া থাকতে পারে, এবং আপনার এই যে একটা আইপি দেওয়া থাকবে এবং তার সাবনেট মাস্ক দেওয়া থাকবে। এটা থেকে আপনাকে সাবনেটিং করতে হবে। তো এখন চলেন শুরু করি যে আমরা কিভাবে সাবনেটিং করব। IPv4 সাবনেটিং এর ক্ষেত্রে আমরা আগেই জানি যে আমাদের যে এখানে যে আইপি অ্যাড্রেসটা আছে এটা আমাদের ক্লাস সি রেঞ্জের আইপি অ্যাড্রেস। আচ্ছা, ক্লাস সি রেঞ্জের আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা জানি যে নেটওয়ার্ক থাকে আমাদের 24টা এবং হোস্ট থাকে 8 বিট। এখন দেখেন এখানে নেটওয়ার্ক এবং হোস্ট আমি আগে আলোচনা করছিলাম। আপনি যদি আগে আমার ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন, যাতে আপনারা এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। প্রথমত এখানে দেখেন 192.168.20, এই যে এই তিনটা অক্টেট মিলে আমার এখানে যে নেটওয়ার্ক পোর্শন তৈরি হয়েছে এইটা হচ্ছে হোস্ট। শুধু 0 যে অক্টেট, এই অক্টেটটা আমার হচ্ছে হোস্ট। আমি নেটওয়ার্কে যে বিটগুলো থাকবে, যে অক্টেটগুলো থাকবে, নেটওয়ার্কে আমি কখনো চেঞ্জ করতে পারবো না। আমি কাজ করবো সবসময় হোস্ট নিয়ে। হোস্টে আমি চেঞ্জ করতে পারবো কিন্তু নেটওয়ার্ক কোনো সময় চেঞ্জ করতে পারবো, নেটওয়ার্ক সবসময় জন্য ফিক্স থাকবে। এখন দেখেন এই যে সাবনেট মাস্কটা আপনার দেখেন এখানে 255 এই যে 255, এখানে কিন্তু আমি আগেই বলেছি নেটওয়ার্ক আপনার সবসময়ের জন্য ফিক্সড, যার জন্য এখানে দেখেন সাবনেট মাস্ক কি আসছে এখানে 192, এটা এখানে নেটওয়ার্কে আছে যে ভ্যালুটা দেওয়া আছে এখানে, যার জন্য এখানে আমি চেঞ্জ করতে পারবো না, যার জন্য এখানে 255 ফিক্সড সাবনেট মাস্ক হিসেবে বসে যাবে। আচ্ছা, এখানে দেখেন 168, এটাও আপনি কি করতে পারবেন না, নেটওয়ার্কে আছে, যার কারণে এটাও আপনি হাত দিতে পারবেন না। তার মানে এর সাবনেট মাস্কের ডিফল্ট হিসেবে 255, সেই ডিফল্ট ভ্যালু 255 এখানে বসে যাবে। এখানে আছে .20, আচ্ছা 20, এটাও আপনার নেটওয়ার্কের ভিতরে, তাহলে আপনার ডিফল্ট কত? 255, এটা আমি চেঞ্জ করতে পারবো না, 255 এখানে বসে যাবে। এখন দেখেন এখানে আমি কি করছে, এখানে 224 দেওয়া আছে, এই 224 হচ্ছে আমার হোস্টের আন্ডারে। এখন আমি এই 224 এইটা নিয়ে আমি কাজ করব, এবং আমার এই যে নেটওয়ার্কে যে 0 আছে, যে এই যে আইপি অ্যাড্রেসে যে 0 আছে হোস্টের ভিতরে, আমি এইটা নিয়ে কাজ করব। তো এখন প্রথমত আমি এখানে ব্লক সাইজটা বের করব। আর ব্লক সাইজ বের করার জন্য আপনি অবশ্যই জানেন যে একটা আইপি অ্যাড্রেসের হোস্ট থাকে 0 থেকে 255 পর্যন্ত, তাহলে টোটাল আমার হোস্ট হয় কত? 256টা আমার হোস্ট হয়। এখন ব্লক সাইজ বের করার জন্য আপনাকে করতে হবে 256, যে হোস্ট সংখ্যা টোটাল 256 থেকে বিয়োগ করতে হবে আপনার যে হোস্টের সাবনেট মাস্ক হিসেবে যেটা আছে 224, এটা আপনি বিয়োগ করবেন 256 থেকে 224 বিয়োগ করলে আপনার 32 থাকে। এখন আপনার ব্লক সাইজ হচ্ছে 32। আচ্ছা, ব্লক সাইজ বলতে আপনার কি বোঝাচ্ছে? ব্লক সাইজ বলতে আপনার প্রত্যেকটা সাবনেটে যতগুলো সাবনেট বের হবে বা যতগুলো নেটওয়ার্ক বের হবে
প্রত্যেকটা নেটওয়ার্কের আন্ডারে আপনার কি থাকবে, নেটওয়ার্কের ভিতরে 32টা করে আইপি থাকবে, 32টা করে আইপি অ্যাড্রেস থাকবে। আচ্ছা, এখানে টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক, এটাকে আপনি টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক অথবা সাবনেটও বলতে পারেন। আচ্ছা, টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক যদি আমি বের করতে হয় সেক্ষেত্রে আমি একটু দেখি। এখানে দেখেন আমি বলছিলাম তিনটা নেটওয়ার্ক এবং একটা আছে হোস্ট। আচ্ছা, এখানে 8টা করে আমার আছে বিট আছে। এখন আমার যে এখানে আছে 224, এটাকে আমি কি করব, আমার যে তিনটা নেটওয়ার্ক, এই তিনটা আমি কখনো হাত দিতে পারবো না, যার জন্য আমি এটাকে ফিক্সড হিসেবে যা আছে ভ্যালু আমি সেটাকে রেখে দিব। এখানে সাবনেট মাস্ক কত আছে আমার, এখানে দেখেন, এখানে প্রত্যেকটার জন্য ডিফল্টভাবে 255 আর সাবনেট মাস্ক হিসেবে এখানে আপনার কত আছে 224। আচ্ছা, 224। এখন এখানে আমি যদি এটাকে বাইনারিতে কনভার্ট করি, 224কে বাইনারিতে কনভার্ট করলে আপনার কত আসে, এখানে দেখেন 224কে বাইনারিতে কনভার্ট করলে আপনার এই রেঞ্জটা তো আপনি অবশ্যই জানেন। যদি আপনি আছে এখানে 100 যে 1 2 4 8 এইভাবে যে আপনার আছে যে বিট ভ্যালু আছে, এটা আপনি এখানে বসান। 128 অন করলাম, 64 অন করলাম, আর হচ্ছে 32 অন করলাম। 128 164 192 আর 32 224। আচ্ছা, তাহলে আমার এই তিনটা বিট আমার হচ্ছে 1, আর বাকি কয়টা, 5টা বিট হচ্ছে আমার 0, বাকি 5টা আমার 0। টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক বা সাবনেট বের করার সূত্রটা কি আছে, 2 টু দি পাওয়ার এক্স। 2 টু দি পাওয়ার এক্স বলতে বোঝাচ্ছে এখানে যতগুলো বিট আপনার 1 আছে সেই তত বিটের সংখ্যা আপনি এখানে দিয়ে দিবেন 2 টু দি পাওয়ার 3। আচ্ছা, 2 টু দি পাওয়ার 3 এর মান কত, 8। তাহলে আপনার টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক অথবা সাবনেট কি বোঝাচ্ছে, আপনার 8টা সাবনেট হবে। এখন এই যে টোটাল নাম্বার অফ হোস্টের সূত্র কি, 2 টু দি পাওয়ার ওয়াই। আর আপনার আছে 2 টু দি পাওয়ার ওয়াই বলতে এখানে বোঝাচ্ছে আপনি এখানে যে 2 টু দি পাওয়ার 3 দিচ্ছেন এক্স এর পাওয়ার হিসেবে, যে আপনার যতগুলো বিট 1 আছে তার মান এখানে দিচ্ছেন। আর তার উল্টাটা হবে আপনার হোস্টের ক্ষেত্রে কি হবে, আপনার যতগুলো বিট 0 আছে ততগুলো বিট এখানে বসে যাবে। যেমন 2 টু দি পাওয়ার ওয়াই সমান 2 টু দি পাওয়ার 5, যে আমার 5টা বিট এখানে 0 ছিল, সেই 5টা 5 এখানে 2 পাওয়ার হিসেবে 5 বসছে। আর এটাকে আমাকে যদি আমি 2 টু দি পাওয়ার 5 করি তাহলে এর মান আসে কত, 32। এখানে বলছে টোটাল নাম্বার অফ ভ্যালিড অথবা অবলিক ইউজেবল হোস্ট বের করতে গেলে আপনার কি করতে হবে, এই যে আপনার হোস্ট সংখ্যা তার থেকে আপনার -2 করতে হবে। 32 - 2 সমান কত, 30। আচ্ছা, এখানে যে 2 আপনি কেন বিয়োগ করলেন এটা একটু বলি আপনাকে। আপনার প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে, নেটওয়ার্কের ক্ষেত্রে, প্রত্যেকটা নেটওয়ার্কে দেখেন একটা করে প্রথম থাকে আপনার নেটওয়ার্ক থাকে এবং একটা থাকে ব্রডকাস্ট। আর এই নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট আইটি আমাদের ইউজেবল হোস্ট হিসেবে ব্যবহার করা হয় না, যার কারণে এখানে যে 32 থেকে 2 বিয়োগ করা হয়েছে। এখন আমাদের ইউজেবল হোস্ট আছে 30টা। এখন এখানে যে আমাদের টোটাল সাবনেট বা নেটওয়ার্ক বের হয়েছিল 8টা, সেই 8টা সাবনেট আমরা তৈরি করব। আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করে রাখছি আগে থেকেই। আমাদের যে ডিফল্ট হিসেবে যে আমাদের যে আইপিটুকু ততটুকু আমরা এখানে দেখেন, এখানে আমরা প্রত্যেকটা অক্টেটে আমরা এটা বসিয়ে রাখছি আর কি, প্রত্যেকটা সাবনেটে। এখানে আমরা কি বের করব, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব, ফার্স্ট ভ্যালিড হোস্ট বের করব, লাস্ট ভ্যালিড হোস্ট বের করব, আর হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করব। এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে গেলে আমাদের অবশ্যই এখানে আগে দেখতে হবে আমাদের আইপি এখানে কত আছে, 192.168.20.0। আমাদের 0 এবং ব্লক সাইজ কত আছে আমাদের 32। তাহলে আমাদের প্রত্যেকটা সাবনেটে আমাদের 32টা করে আইপি অ্যাড্রেস থাকবে। তাহলে শুরু হবে কত থেকে, 0 থেকে। কত থেকে শুরু হবে, নেটওয়ার্ক শুরু হবে 0 থেকে। এবং আমাদের আছে ব্রডকাস্ট কত হবে, 31। আর আমাদের এখান থেকে আমি একটু আগে দেখি, নেটওয়ার্ক যেহেতু এখন 0 আছে, প্রত্যেকটা বলা হয়েছে ব্লক সাইজ 32, তাহলে আমাদের 32 করে আমাদের প্রত্যেকটা নেটওয়ার্কে যোগ হবে। তাহলে এখানে 32 যদি 0 থাকে, 0 থেকে এখানে হবে 32, এখানে হবে আপনার হচ্ছে 32 64, তারপর হবে আপনার হচ্ছে 96, তারপরে হবে আপনার হচ্ছে 128, তারপরে হবে 160, তারপরে হবে আপনার আবার 32 যদি যোগ করি তাহলে হবে হচ্ছে 192,
192, এরপরে যদি যোগ করি 192 সাথে 32 যোগ করলে হবে 224। এখন এই যে নেটওয়ার্ক থেকে ব্রডকাস্ট বের করার একটা সহজ পদ্ধতি কি আছে, আপনার যে দ্বিতীয় যে নেটওয়ার্ক তার সাথে 1 বিয়োগ করলে যেটা থাকে সেটা আপনার ব্রডকাস্ট থাকবে। যেমন এখানে কত আছে 32, তাহলে এর থেকে 1 বিয়োগ করলে 31। এখানে ব্রডকাস্ট তাহলে এটা কত হবে, যে আপনার আছে দ্বিতীয় সাবনেটের ক্ষেত্রে বা দ্বিতীয় নেটওয়ার্কের ক্ষেত্রে আপনার এখানে থার্ড অক্টেটে কত আছে 64, তার থেকে 1 বিয়োগ তাহলে কত হবে 63। এখানে কত আছে ফোর্থ অক্টেটে আমার আছে 96, তাহলে থার্ড অক্টেটে 1 কম যদি হয় 1 মাইনাস করলে 95, 95। আচ্ছা, এখানে আমার আছে ফোর্থ অক্টেটের জন্য হবে আছে ফিফথ নেটওয়ার্কে আছে 128, নেটওয়ার্ক 128 থেকে 1 বিয়োগ করলে 127। এভাবে আপনার পরবর্তী যে নেটওয়ার্ক আছে তার থেকে 1 বিয়োগ করে তার পূর্বেরটা যদি বসান তাহলে আপনার ব্রডকাস্ট বের হয়ে যাবে। এখানে আমার 6 আছে 160, তার থেকে 1 বিয়োগ 159। তারপর আমার এখানে কত আছে 192, তাহলে এখানে হবে 191। আর এখানে 223, এই যে 223 সাথে যদি 32 যোগ করেন তাহলে কত হবে আপনার এখানে 255। ঠিক আছে, আমি এখানে আবার বলি, এখানে নেটওয়ার্ক হবে আপনার 0 থেকে যে নেটওয়ার্ক শুরু হয়েছে, 0 থেকে নেটওয়ার্ক শুরু হয়ে প্রত্যেকটা 32 ব্লক সাইজ ছিল 32, যার জন্য 32 করে প্রত্যেকটা নেটওয়ার্কে আমার যোগ হবে। আর এভাবে আমার যে 8টা নেটওয়ার্ক আছে 8টা নেটওয়ার্কে 32 পর্যন্ত যোগ হয়ে 224 দাঁড়ায়। আর প্রত্যেকটা নেটওয়ার্কের ব্রডকাস্ট বের করতে গেলে আপনার প্রত্যেকটা নেটওয়ার্কের পরবর্তী যে নেটওয়ার্ক আছে তার থেকে 1 বিয়োগ করে যেটা থাকে সেটা হচ্ছে আপনার ব্রডকাস্ট আইপি। এখানে আছে 32 থেকে 1 বিয়োগ করে এভাবে 31 আসছে, 64 থেকে 1 বিয়োগ করে 63 আসছে। এভাবে আপনার ব্রডকাস্ট আইপি বের হবে। এটাও কিন্তু আপনার 32 করে যোগ হয়েছে, দেখেন 31 সাথে 32 যোগ করলে 63, 63 সাথে 32 যোগ করলে 95, এভাবে 32 করে যোগ হয়েছে। ব্রডকাস্ট অ্যাড্রেস থেকে আপনার যদি লাস্ট 1 বিয়োগ করেন তাহলে আপনার লাস্ট ভ্যালিড হোস্ট বের হবে। এখানে নেটওয়ার্ক থেকে যদি আমি 1 যোগ করি তাহলে আমার কি দাঁড়াবে, এখানে ফার্স্ট ভ্যালিড হোস্ট। প্রত্যেকটার সাথে আমি 1 যোগ করে দিব, তাহলে 33, এখানে কত 65, এখানে কত 97, এখানে 129, 160, এখানে 161, এখানে আমার 193, এখানে আমার 225। আচ্ছা, আর এখানে আমার লাস্ট ভ্যালিড হোস্ট বের করতে গেলে আমার ব্রডকাস্ট যে অ্যাড্রেস আছে তার থেকে 1 বিয়োগ করব, তাহলে কি দাঁড়াবে আমার এখানে 30, এখানে কত 62, এখানে হচ্ছে 94, এখানে আমার হচ্ছে 126, 158, 190, 222, এখানে হচ্ছে 254। তাহলে এটাই হচ্ছে আমার সাবনেটিং। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।